গোলকধাম বলা হয়ে থাকে যে এখানে শ্রীকৃষ্ণ দেহ রেখেছিল। পায়ে তীর লাগার পরে এইখানে উনি সমাধিস্থ হন, এখান থেকেই নাকি বিলীন হয়ে যান। শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন। আমার মা পাখিদের খাবার কিনে নিয়ে এসছে। মা বাচ্চাদের সাথে পুরো বাচ্চা হয়ে যায়। 3টে মেয়ে নিয়ে এসেছি আমি ঘুরতে। গুজরাট ট্যুর আমাদের খুব ভালো একটা ট্যুর হলো, তো কিছু দেখলাম। মা আর 2 মেয়ে খাবার দিচ্ছে। ওরে বাবা কত পাখি, ছড়ি ছড়িরা। হ্যাঁ বাহ, ওরে বাবা ভয় পাস না, আস্তে আস্তে দে। হ্যাঁ আমার মেয়ের এখন পাখিদের খাবার দিচ্ছে। কত পাখিদের এসছে বাবা, কি সুন্দর পাখিগুলো। হ্যাপি, তোমরা হ্যাপি? দাঁড়া টুম্পা, তোকে মন্দিরটাও দেখাবো। থাকিস, আমাদের সাথে থাকিস। আমার কথা শুনতে পাচ্ছিস? কমেন্ট করে জানা, আমার কথা কি শুনতে পাচ্ছিস? মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা নিতে দেবে না, বাইরে থেকে একটু দেখাবো। হ্যাঁ, এখানে কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউড নেই। বাবু, মামা, মামা, মামা,
এই যে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? দেখতে পেলে একটা হ্যাঁ বলে কমেন্ট কর, নয়তো আমি বুঝতে পারছি না কিছু। টুম্পা, চরণ পাদুকা দেখবি? তুই আমার কথা শুনতে পাচ্ছিস? এ টুম্পা, আমার কথা শুনতে পাচ্ছিস? ঠিক আছে। এই যে চরণ পাদুকা দেখতে পাচ্ছিস? দেখেছিস? কাশি হয়েছে আমার খুব। দিনের বেলায় গরম, রাত্রে একটু ঠান্ডা পড়ে, কোনো ঠান্ডাই নেই। এটা হচ্ছে গীতা মন্দির, বুঝলি? বাইরে থেকে একটু দেখাবো, ভিডিও করতে দেবে না ভেতরে। গীতা মন্দির, এন্ট্রান্সটা তোকে দেখাচ্ছি। এটা এন্ট্রান্স। কালকে বালকা তীরটা দেখেছিলাম। বালকা তীর, ওই গাছটাও আছে যে গাছে উনি বসেছিলেন আর বেড়াতে এসে পায়ে তীর মেরেছিল, গাছটাও দেখে এসেছি। বালকা তীর। আজকে বাইরে একটু মোবাইল ইউজ করতে দিচ্ছে বলে তাই করতে পারছি না, তো মোবাইল আগেই নিয়ে নেয়, পরে আবার দেয় ফেরত। মোবাইল কাউন্টার আছে, ওখানে জমা দিতে হয়। এই দেখ, এটা একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছ না মা? হ্যাঁ, তেঁতুল গাছ। আমরা দেখে নিয়েছি, হ্যাঁ অনেকটা দেখলাম, খুব সুন্দর, খুব খুব। ওই ইউটিউবে দেখে কিছু বোঝা যাবে না, 1%ও দেখাতে পারে না ইউটিউবে। ভালো করে দেখতে হলে আসতে হবে। ঠিক আছে, রেখে দিচ্ছি। হ্যাঁ, আমরা যাবো এখন আবার সোমনাথ মন্দিরে।